रानीर बाजार थानानि बोखाक्तै साकथारमा माया अंगै काइसे खायरमा सिनचान नुखुंनि बरौ रक डेपुटेशन रिलाइखा सदर दप्तर पुलिसनि थानि चिब्रै बिसि उमरनि ब्रैनो बोथारमानि ककसिलचामुं कक्तुमा 16 जानुवारिनि सालनि ताबुकफानो पुलिसनि याक्तै मुंसा सामुं नुगियाखौ हनै कक्तुमाव साइमानखा आबुनि बागैनो लयारनि चुबाचु नाहावै सदर दप्तर पुलिसनि अर फाइसक बाइका अखायरमा सिनचान नुखुंनि बरौ रक ভিডিও রিপোর্ট জমুই টিভি। আমরা তো বাড়িতে আসলাম না, কাজে গেছিলাম না। আপনার বাড়ি কোন জায়গায়? লেম্বুচড়ায়। লেম্বুচড়া। রাতিবেলা লেম্বুচড়া। কি করেন? তো ইট ভাঙি। আচ্ছা। এরপর আমার মেয়ে ঘরে আসলো, মেয়ে এলে দেখছে ছাদের উপরে তারা কতটি মানুষ মানে তারা আলোচনা করতেছে। তো তাই মনে করছে কি আরে কিচ্ছু না, তারা গান কথা বলছে। এরপর যাওয়ার রাস্তাতেই পাইছে, স্কুলের হিসেবে যায় সকালবেলা রাস্তা পাইয়া তাইরে এলে দুইজন এমনি ধরছে, আরেকজন বাচ্চাছে, আরেকটা ছেলে যে বসে দিয়ে খেতে আয়া লাঠি মারছে। লাঠিটা মারছে কোন সময় ভিডিওটা কইরা সাইড এখন লাঠিটা মারছে তাই। এখন দুই সময় তাই দেহে কিতা তাইরে জঙ্গলের দিকে দেখা টাইনা মুখে চেপা দিয়া এরপরে তাই চিল্লানোর পরে না এই বিশ্বজিৎ আয়া ছুটাইছে তাই মানে তার প্রোগ্রাম কি একদিন তাই মাইরা লাগবে জঙ্গলে দিয়ে। সত্যতা কিতা নিয়ে আপনাদের তার লাগে কোনো এমনই কিছু নাই, কইলাম মানে বউরা যে সন্ত করে মায়েরা। কার বউ? এই বিশ্বজিতের বউ। আচ্ছা। বিশ্বজিতের লোক কোনোই নাই, তাই ফুলার বয়স কত বয়স একবারে দুই আবিদ্যা ফুলার মানে এমন বউরা যে আছে না আমরা পাড়ানোর ভিতরে অনেকটা মানুষ আপনারা কার কার নামে কেস দিচ্ছেন? অল্পনা, নবিতা, সুমা আর প্রসঞ্জিৎ। এখন আপনারা কি চান? আমরা যুদ্ধ চাই, আমরা লড়াই চাই, আমরা বিচার চাই। আমি বিচার চাই, আর কিছু চাই। আমি বিচার চাই, আর কিছু চাই না। বিচার আমি চাই। থানাতে গেছিলেন? থানাতে গেছিলাম আমরা একটার লগে আমরা বিচার উপরে বিচার চাই। আমরা লগে যাওয়ার পরে তারা কিতা কইছে যে যার আর আমরা 2 ঘন্টার পরে আইতাছি, একটা মিটিং আছে। তারপর আমরা কি তাছি লগে আইয়া পড়ছি বাড়ি। কই 2 ঘন্টার ভিতরে আজকে কত দিন হইতাছে কোন পাত্তাই নাই। কত তারিখ হইছিল ঘটনা? 16 তারিখ। 16 তারিখ। আর কোনো পাত্তাই নাই তার। এখন আমরা আবার তো আইছিলাম নারী সম্পত্তি না তারা কিতা কইছে যে তোমরা আবার যাও রানীবাজার আবার যাও। এখন আমরা আর গেছি না, এখন আমরা দেখি আলো তো আমরা বিচার পাইছি না। মহিলা কমিশনে গেছিলেন? হ্যাঁ, তারাও কইছে কি তার রানীবাজার যাবে মানে এদিকে বাইরে লাই লই দেয়। আপনার নামটা কি? আমার নাম মৌসুমিতা। হ্যাঁ, মৌসুমিতা। তার কুকুরকে যখন মারতে হয় তখন বলতে হয় যে কুকুরটা পাগল হয়ে গেছে, তারপরে মানুষ মেরে ফেলে কুকুরটাকে। ঠিক সেই রকম এই আমার ক্লায়েন্টকে ওরা বাচ্চা মেয়েটাকে প্রচণ্ডভাবে মেরে ফেলতো সেদিন। গত 16 জানুয়ারি ওকে নিয়ে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য। এখন গ্রামের আরেকজন ভদ্রলোক ওনাকে মেয়েটাকে বাঁচিয়েছে। তারপরে বিচার চাওয়ার জন্য রানীবাজার থানায় গিয়েছে, কিন্তু রানীবাজার থানায় কোনো অ্যাকশন নেয়নি। মেয়েটা জুবিনাল হওয়া সত্ত্বেও অ্যাকশন নেয়নি। আমরা আশ্চর্য এই বিষয়ে যে জায়গায় আইন, যে জায়গায় বলা আছে যে জুবিনাল যদি আক্রান্ত হয় বা অসুবিধা পড়ে তাহলে ওকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত আইন আলাদা করে দেওয়া আছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে উল্টা ওদেরকে ধমকাচ্ছে। তার ফলে আমরা এখন এসপি সাহায্য নিতে হয়েছে। এখন এডিশনাল এসপি আমাদের আশ্বাস দিয়েছেন যে এখন রানীবাজার থানা যেতে, এফআইআর দাখিল করতে, আবার রিটার্ন এফআইআর দাখিল করতে, তারপরে অ্যাকশন নেবে। মেয়েটা যে জায়গায় পুলিশ সাথে সাথে মেয়েটার স্টেটমেন্ট নেওয়া, 164 স্টেটমেন্ট নেওয়া, ওকে মেডিকেল করার দরকার ছিল, পুলিশ এগুলি কিছু করেনি। কারণ এভিডেন্স বিলুপ্ত হয়ে গেলে পুলিশ তখন ঘুমাবে। ঘটনাটা কোথায় হয়েছিল? ঘটনাটা রানীবাজার থানার অধীন লেম্বুছড়া গ্রামে। কি ঘটনা কি হয়েছিল? ঘটনাটা হলো বাচ্চা মেয়েটা নাকি ওই যে মহিলা আক্রমণ করেছে সেই মহিলার পুরুষের সাথে নাকি মেয়েটার সম্পর্ক। এই একটা অপবাদ দিয়ে বাচ্চা মেয়েটাকে জঙ্গলে নিয়ে গেছে মেরে ফেলার জন্য। বয়স কত মেয়েটার? মেয়েটার বয়স 14। যে লোকটা নিয়ে গেছে তার নাম কি? ওরা মেয়েগুলি যে ভদ্রমহিলা নমিতা তাঁতি, সুমা তাঁতি, প্রসেনজিৎ তাঁতি, অপ্সরা তাঁতি। কোথায় বাড়ি? আলপনা তাঁতি। হ্যাঁ, তাদের বাড়ি কোথায়? এখানে লেম্বুছড়া গ্রামে।
আর যেই ভদ্রলোকের সঙ্গে অবৈধ মানে সম্পর্কের কথা বলছে এই ভদ্রলোকের নাম কি? বিশ্বজিৎ বয়স কত? ওনার 27-28 আশ্বাস দিয়েছে এডিশনাল এসপি যে রানীবাজার থানায় মেয়েটাকে যেতে বলেছে, গার্জিয়ান সহ গেলে রানীবাজার থানায় অ্যাকশন নেবে। কজনের বিরুদ্ধে অভিযোগ করছেন? 4 জনের বিরুদ্ধে অভিযোগ। মানে আমাদের যে সরকার এখন চলছে, বারবার বলতে হয় আমাদের যে সরকার চলছে, বিচার পাওয়া, প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। যে জায়গায় আগে ঘটনা হলেই থানা অ্যাকশন নিত, এখন থানা অ্যাকশন নেয় না। থানাগুলি এখন সরকার থানাগুলি উঠিয়ে দিলেই পারে। এখন শুধু এসপি অফিসে আসতে হয়, বারবার এসপি অফিসে আসতে হয়। এসপি অফিসে না যদি অ্যাকশন নেয় তাহলে আমরা কোর্টে যেতে হয়। মানে এই যে আমাদের যে কনস্টিটিউশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখন পুরো ভেঙে পড়েছে। তার জন্য আমরা বারবার বলছি, বারবার জনগণকে বলছি যে আপনারা আইনের সাহায্য নেন। আপনারা যখন কোনো ঘটনা হবে তখন আপনারা লিখিত জানাবেন, যা যেখানে ফোরাম সেখানে জানাতে হবে।